আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম প্রথম অধ্যায় আকাইদ, এই অধ্যায়টি 16 পৃষ্ঠায় আখিরাত এই অংশটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী ক বিভাগের নৈর্ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বার্ষিক পরীক্ষায় ক বিভাগের নৈর্ভিত্তিক প্রশ্নগুলোর পূর্ণমান হবে 25। এখানে 15টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে, যার 4টি করে অপশন দেওয়া থাকবে এবং এই অপশনগুলো থেকে তোমাদেরকে সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লিখতে হবে এবং 10টি এক কথায় উত্তর দেওয়া থাকবে, যার কোনো ধরনের অপশন দেওয়া থাকবে না। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হবে 1। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য চূড়ান্ত এই সাজেশনটির পিডিএফ ফাইলটি তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে। এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ডের প্রয়োজন হতে পারে। তোমরা ভিডিওর বিভিন্ন অংশ থেকে এই পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবে। তোমাদের প্রথম নৈর্ভিত্তিক প্রশ্নটিতে বলা হয়েছে আখিরাত কোন ধরনের শব্দ। আখিরাত হচ্ছে আরবি শব্দ। তারপরে বলা হয়েছে আখিরাত শব্দের অর্থ কী। আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল বা পরজীবন। তারপরে বলা হয়েছে মানুষের মৃত্যুর পরের জীবনকে কি বলে। আমরা জানি মানুষের মৃত্যুর পরের জীবনকে বলা হয় আখিরাত। তারপরে প্রশ্নটিতে বলা হয়েছে আখিরাতের জীবনকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে। আমরা জানি আখিরাতের জীবনকে 2টি পর্যায়ে ভাগ করা হয়েছে। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত হচ্ছে আখিরাতের জীবনের প্রথম পর্যায় এবং কিয়ামত থেকে অনন্তকাল অবধি হচ্ছে আখিরাতের জীবনের দ্বিতীয় পর্যায়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 2টি। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে বারজাক অর্থ কী। বারজাক অর্থ হচ্ছে কবরের জীবন। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কোনটি আখিরাতের প্রথম পর্যায়। আমরা ইতিমধ্যে জেনেছি মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়টি হচ্ছে আখিরাতের জীবনের প্রথম পর্যায়, তাই এখানে সঠিক উত্তর হবে মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কোনটি আখিরাতের দ্বিতীয় পর্যায়। তার আখিরাতের দ্বিতীয় পর্যায় হচ্ছে কিয়ামত থেকে অনন্তকাল অবধি। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কোনটির মাধ্যমে আখিরাতের জীবন শুরু হয়। তাহলে মৃত্যুর মাধ্যমে আখিরাতের জীবন শুরু হয়। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে মৃত্যুকে আরবিতে কি বলা হয়। মৃত্যুকে আরবিতে বলা হয় মাউত। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কবরের আরেক নাম কি। কবরের আরেক নাম হচ্ছে বারজাক। তারপরে বলা হয়েছে কবরে প্রশ্নকারী ফেরেশতার নাম কি। আমরা জানি কবরে 2জন ফেরেশতা প্রশ্ন করবে, তাদের নাম হচ্ছে মুনকার এবং নাকির। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে মৃত ব্যক্তিকে কবরে কয়টি প্রশ্ন করা হবে। আমরা প্রত্যেকে জানি মৃত ব্যক্তিকে কবরে 3টি প্রশ্ন করা হবে, অর্থাৎ তোমার রবকে, তোমার দিনকে এবং তোমার নবীকে। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কিয়ামতের কয়টি অবস্থা রয়েছে। আমরা জানি কিয়ামতের 2টি অবস্থা রয়েছে, একটি হচ্ছে মহাপ্রলয় এবং অপরটি হচ্ছে পুনরুত্থানের মাধ্যমে হাসরের ময়দানে দণ্ডায়মান হওয়া। তাহলে এখানে সঠিক উত্তর হবে 2টি। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে মহান আল্লাহর নির্দেশে কোন ফেরেশতা সিংহায় ফুঁক দিবেন। আমরা জানি মহান আল্লাহর নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে হাসর শব্দের অর্থ কী। হাসর শব্দের অর্থ হচ্ছে মহা সমাবেশ। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে হাসরের ময়দানে বিচারকের দায়িত্ব পালন করবেন কে। আমরা জানি হাসরের ময়দানে বিচারকের দায়িত্ব পালন করবেন স্বয়ং আল্লাহ। তারপরে বলা হয়েছে হাসরের ময়দানে সাক্ষী হবেন কে। নবী ও রাসূল এবং ফেরেশতাগণ হবে হাসরের ময়দানে সাক্ষী। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কারা বাম হাতে আমলনামা পাবেন। পাপীরা অর্থাৎ পাপী ব্যক্তিরা বাম হাতে আমলনামা পাবেন। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কারা ডান হাতে আমলনামা পাবেন। পুণ্যবান ব্যক্তিরা ডান হাতে আমলনামা পাবেন। তারপরে বলা হয়েছে মিজান অর্থ কী। মিজান অর্থ হচ্ছে মানদণ্ড বা দাঁড়িপাল্লা। তারপরে বলা হয়েছে সিরাত অর্থ কী। সিরাত অর্থ হচ্ছে পথ বা রাস্তা। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি সিরাত এর অর্থ নয়। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে পথ, রাস্তা, ফুল এই প্রত্যেকটি হচ্ছে সিরাতের অর্থ। এখানে গভীর রাত এই অপশনটি হচ্ছে সিরাতের অর্থ নয়। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে সিরাত কিসের উপর স্থাপিত হবে। আমরা জানি সিরাত স্থাপিত হবে জাহান্নামের উপর। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কে সর্বপ্রথম সিরাত অতিক্রম করবেন।
আমরা সবাই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সিরাত অতিক্রম করবেন। তারপরে বলা হয়েছে বেহেশত কোন ধরনের শব্দ? বেহেশত হচ্ছে ফার্সি শব্দ। তারপরে বলা হয়েছে জান্নাতের স্তর কয়টি? আমরা প্রত্যেকে জানি জান্নাতের স্তর হচ্ছে ৮টি এবং জাহান্নামের স্তর হচ্ছে ৭টি। তাহলে এখানে জান্নাতের স্তর হবে ৮টি। তারপরে বলা হয়েছে জাহান্নাম অর্থ কী? জাহান্নাম অর্থ হচ্ছে শাস্তির স্থান। তারপরে বলা হয়েছে জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চেয়ে কত গুণ বেশি? আমরা জানি জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চেয়ে ৭০ গুণ বেশি। তারপর বলা হয়েছে জাহান্নামের স্তর কয়টি? আমরা ইতিমধ্যে জেনেছি জাহান্নামের স্তর হচ্ছে ৬০টি। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি জাহান্নামের স্তর? তো এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে লাজা এটি হচ্ছে জাহান্নামের স্তর এবং বাকিগুলো হচ্ছে জান্নাতের স্তর। এখন আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কমন উপযোগী এক কথায় যে উত্তরগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে আখিরাত শব্দের অর্থ কী? আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল বা পরজীবন বা মরণোত্তর বা শেষ জীবন। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে আখিরাতের পর্যায় কয়টি? আমরা ইতিমধ্যে জেনেছি আখিরাতের পর্যায় হচ্ছে 2টি। তারপর বলা হয়েছে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়টা কী নামে পরিচিত? মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এই সময়টা হচ্ছে বারজাগের জীবন বা কবরের জীবন। এটি হচ্ছে আখিরাতের জীবনের প্রথম পর্যায়। তারপর বলা হয়েছে কিয়ামতের স্তর কয়টি? আমরা ইতিমধ্যে এটিও জেনেছি কিয়ামতের স্তর হচ্ছে 2টি। তারপর বলা হয়েছে কোন ফেরেশতা সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হবে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হবে। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে হাসর শব্দের অর্থ কী? হাসর শব্দের অর্থ হচ্ছে মহা সমাবেশ বা একত্রিত হওয়া। তারপর বলা হয়েছে মিজান শব্দের অর্থ কী? মিজান শব্দের অর্থ হচ্ছে মানদণ্ড বা ওজন পরিমাপক। তারপর বলা হয়েছে সিরাত শব্দের অর্থ কী? সিরাত শব্দের অর্থ হচ্ছে পথ বা রাস্তা বা ফুল। তারপর বলা হয়েছে জান্নাত শব্দের অর্থ কী? জান্নাত শব্দের অর্থ হচ্ছে উদ্যান বা বাগান। সর্বশেষ প্রশ্নটিতে বলা হয়েছে জাহান্নাম শব্দের অর্থ কী? জাহান্নাম শব্দের অর্থ হচ্ছে গর্ত, যোজক বা শাস্তির স্থান। তাহলে তোমাদেরকে এই ভিডিওটি এ পর্যন্তই। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।